ধর্মঘট সমর্থন করতে গিয়ে ধর্মঘট পালন করতে গিয়ে ভাঙচুরের অভিযোগ ধর্মঘটিদের বিরুদ্ধে। আবারও স্কুলের ছাত্রছাত্রীদের ওপরে হামলার অভিযোগ। রাজাবাজারে পুলকারে ধর্মঘটিদের হামলা, আহত এক পড়ুয়া, দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিতেও ভাঙচুর, গ্রেফতার 22। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে। সুশোভন, কি ঘটনাটা ঘটেছে, পুলিশ কি করছিল তখন? দেখো, আজকে রাজাবাজারে যখন একটি মিছিল যায়, ঠিক মিছিল যাওয়ার সময় হঠাৎ কিছু ধর্মঘটি তারা সামনে দেখেন যে একটি পুলকার এবং একটি ট্যাক্সি রয়েছে। সেই ট্যাক্সি চালককে জিজ্ঞাসা করে যে তিনি কেন ট্যাক্সি বার করেছেন এবং তার ট্যাক্সিতে যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে ট্যাক্সির সামনের যে কাঁচ, এই কাঁচটা ভেঙে দেওয়া হয়। ট্যাক্সির যাত্রীরা আতঙ্কিত বোধ করেন, সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে তারা পালিয়ে যান এবং সামনের কাঁচটা ভেঙে দেওয়ার ফলে ট্যাক্সির যিনি চালক ছিলেন তার সামান্য লেগেছে। তার পাশেই একটি পুলকার ছিল, সেই পুলকারে 8 জন মতো একেবারে খুদে পড়ুয়া তারা ছিল এবং একজন পুলকারে তার অভিভাবক ছিল। সেই পুলকারের সামনেই কিন্তু উইকেট দিয়ে সামনে পুলকারের কাঁচটা ভেঙে দেওয়া হয়। 7 জন পড়ুয়া সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। একজন পড়ুয়া এবং তার মা সেখানে যখন ছিল, কাঁচ ছিটকে সেই যে খুদে পড়ুয়া তার লাগে এবং সঙ্গে সঙ্গে সেই চালককে ফের জিজ্ঞাসা করা হয় যে আজকে বন্ধ, আজকে বন্ধ, কেন বার করা হয়েছে এই পুলকার? তখন তিনি বলেন যে আমি পড়ুয়াদের স্কুলে নিয়ে যাই। তারপরে কিন্তু তাকে বেধড়ক যে সামনে যে কাঁচ সেগুলো ভেঙে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাস্ট্রিট থানার পুলিশ সেটা নজরে আনেন। আমাস্ট্রিট থানার পুলিশ এসে সেই যে ট্যাক্সি এবং যে পুলকার সেগুলোকে থানায় নিয়ে চলে এসছে। ইতিমধ্যেই 22 জনকে আটক করা হয়েছে এবং পুরো যে বিষয়টা ঘটনা ঘটেছে 22 জনের থেকে জিজ্ঞাসাবাদ করছে যে কে মূলত এই ঘটনাটা ঘটালো সেটা যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে সিসিটিভি রয়েছে রাস্তায়, সেই সিসিটিভির মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে যে আদতে কি ঘটনা ঘটেছে। কিন্তু যে পড়ুয়া রয়েছে, যে ক্ষুদে পড়ুয়া যার সামনে এই ঘটনা ঘটেছে, সে কিন্তু যথেষ্ট আতঙ্কিত বোধ করেছেন। তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর ইতিমধ্যেই বাড়িতে তাকে ইতিমধ্যে রেস্টের জন্য বলা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। ধন্যবাদ সুশোভন। বাচ্চা সকালে ভাই আছে, আমার মামা ছেলে আছে, সকালে উঠে পুলকারে স্কুল যাচ্ছিল, মন্টিসেরি স্কুলে, লিটল জোন। রাস্তার মধ্যে পুরো বাম ফ্রন্টে পুরো বিশিল আসছিল, গাড়ি পুরো চুরফাং করে আসছিল। সে দাদা ওখানে দাঁড়িয়েছিলেন অপোজিটে, হি ওয়াজ দেয়ার। তো আমার বাচ্চা পুরো, আপনি গাড়ি দেখতে পাবেন কি গাড়ি অবস্থা হয়েছে। তারপর আমার বাচ্চা ভগবান আল্লাহ সাথ দিয়েছে, কিছু হয়নি বেশিরভাগ। মিছিল নিয়ে বের হচ্ছে, এটা কেউ গাড়ি আসছে সামনে, ওটা উইকেট নিয়ে হ্যান্ড মোটর ডান্ডা নিয়ে সব ঘরকে মারবে। 4টে গাড়ি ভেঙেছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশজোড়া ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজ্যে জনজীবন প্রায় স্বাভাবিক। সকাল থেকেই কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক। শিয়ালদা দক্ষিণ শাখা ছাড়া শহরতলির ট্রেন চলাচলও স্বাভাবিকই। রাজ্যের অন্যান্য জেলাতেও সকাল থেকে জনজীবন স্বাভাবিক। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় গোলমালের চেষ্টা করেছেন বন্ধ সমর্থকরা। কালকে একটু প্রবলেম হয়েছিল, আজকে কোনো প্রবলেম নেই। সরকারি বাস অ্যাভেলেবেল। আমি তাই আসলাম SBSTC বাসেতেই আসলাম। বাঁশদ্রোণী থেকে এলাম, কোনো অসুবিধা হয়নি। সরকারি বাস, বেসরকারি বাস সবই অ্যাভেলেবেল দেখি, এখন চলছে সবই। টোটোতে করে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আর এখনো তো বাস ফাস সবই চলছে, কোনো প্রবলেম নেই। আজকে তো বন্ধ দেখে মনে হচ্ছে না, কালকেও মনে হয়নি, আজকেও মনে হচ্ছে না। বন্ধটা কি সমর্থনযোগ্য? একদম না, একদম না। স্কুলগুলিও যথেষ্ট খোলা ছিল এবং স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যাও ছিল স্বাভাবিক। স্কুলে গেছে প্রচুর পড়ুয়া। ধর্মঘট উপেক্ষা করে ধর্মঘটে স্কুল কলেজে কোনো প্রভাব পড়েনি। সব মাস্টার মশাই এসছে, আর তো কোনো অসুবিধা হয়নি, সেরকম কোনো অসুবিধা হয়নি। কিভাবে স্কুলে এলে তুমি? বাসে করে এসছি, স্কুল বাসে। বাসটা ওখানে দাঁড়াবে, ওই বাসে করে আমরা সবাই এসছি। বাস রাস্তায় কোথাও দাঁড়িয়ে পড়েছিল না, খালি ওই জ্যামে একটুখানি দাঁড়িয়েছিল। জ্যাম মানে রেড লাইট হয়ে গেছিল, তাই একটু। বন্ধের দিনে কোনো অসুবিধা হয়নি, যেমন স্বাভাবিকের মতো আসা যাওয়া করে সেরকমই করেছে, কোনো অসুবিধা হয়নি। আজকে বন্ধ বলে কোথাও কি ভয় পাচ্ছিলেন যে অসুবিধা হবে? না 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 না, কিছু সেরকম তো কিছুই নয়। শুধু বন্ধ করা, মানে স্বাভাবিক মানুষের ওপর ভয়ের জন্য যারা আসে না, কিন্তু আমরা ঠিকই ভালোভাবেই এসছি, ভালোভাবেই যাচ্ছি 2 দিন ধরে। তবে প্রভাব পড়েছে যথেষ্ট পরিমাণে ব্যাংকিং পরিষেবায়। শহরের বেশ কিছু এটিএম খোলা, একাধিক এটিএমে টাকার যোগান কম, বেশিরভাগ এটিএমই বন্ধ। ধর্মঘটে হয়রানিতে ক্ষুব্ধ গ্রাহকরা। সাধারণ মানুষের তো অসুবিধা হবে সবসময়, তাই না? এটিএমটা সবসময় সবার প্রয়োজন হয়, সাধারণ মানুষের অসুবিধা হবে। অসুবিধা তো হবে, এটিএমটা তো আমাদের এখন এটিএমই আমাদের সব। ব্যাংকে তো আমরা যেতে পারি না ডেলি, খুবই প্রবলেম। আমাদের যে দৈনন্দিন কিছু কিছু অসুবিধাগুলো হয়
আজকে এই তৃণমূল কংগ্রেস বা বিজেপি যেগুলোকে যে মানে রোলার করে চাপিয়ে দিচ্ছে, সেটাকেই পিছনে চেঞ্জ করা উচিত। এখন ওই বিকল্প ব্যাপার, আজকে বন্ধ আছে ঠিক আছে, সেটা কালকে করব, এই করতে হয়। আজকে আপনি বন্ধটাকে যখন চেঞ্জ করতে পারছেন না, তখন আমার ডিসিশনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কালকে নেব। এটা তো অসুবিধা হচ্ছে, প্রত্যেক মানুষেরই অসুবিধা হচ্ছে। যারা অসুস্থ রুগী, যাদের ভর্তি আছে হসপিটালে, তাদের পক্ষে তো খুবই অসুবিধা হচ্ছে। আমার এক বন্ধুর বাবা কাল রাত্রিবেলায় এরকম ভর্তি হয়েছে, তাদের প্রবলেম হয়েছে, আমরা কিছু পয়সা করে দিয়ে তাকে সাহায্য করে এসেছি।